দেখো বন্ধুরা, আজকে আমি গুড় দিয়ে চিনি দিয়ে আজকে আচার বানাবো। কিভাবে বানাবো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা। মিঠা আচার, হ্যাঁ, মিষ্টি আচার বানাবো, দেখতে থাকো। এই আমগুলোকে, এখানে 3 কিলো মতন আম আছে, আর আমি কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এমনি করে কেটে নিচ্ছি। আর এই দেখো, এইখানে কেটেছি। এটার মধ্যে যে লবণ আছে, লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কালো হবে না। এই দেখো ছিলে নিয়েছি। আমগুলো পেকে পেকে এসছে, হাঁটি শক্ত হয়ে গেছে। ভিতরে একটা পাতলা একটা লেয়ার থাকে, এটা ফেলে দেবে। এমনি করে সবগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, জলের মধ্যে দেখো ডুবিয়ে রেখেছি, তো কত নোংরা জল হয়েছে। পুরো জলগুলো দেখো কালো হয়ে গেছে। আর লবণ চলে আছে। হ্যাঁ, আর একটার মধ্যে হচ্ছিল না বলে এই যে আমি আর একটার মধ্যে দিয়েছি। এই দেখো, এইটার মধ্যে কত কালো জল, লবণের জন্য বেরিয়েছে, কষ বেরিয়েছে। সেই জন্য এখন আমি আর একবার ধোবো। এই দেখো, এখন আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। দুবার করে ধুয়ে নিলে তাহলে পরিষ্কার হয়ে যাবে। কষ্ট বেরিয়ে যাবে। এখন দেখো পরিষ্কার জল আছে, মানে কষ্টগুলো চলে আছে ধোয়াতে লবণ। এখন আমি উঠিয়ে নেবো। আপনাদের আমগুলো পেকে পেকে গেছে। কাঁচা তোমরা বানাবে, কাঁচা কাঁচা থাকতেই বানাবে। আমার একটু 2 দিন লেট হয়ে গেছে। মিঠা হবে কি আছে। হ্যাঁ, ঝড় এসেছিল না, তখনই আমগুলো পড়েছে। প্রথমে জলগুলো কত কালো ছিল, পরিষ্কার। বন্ধুরা, এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি মশলা বানাবো। এই দেখো, এখানে 7-8টা মতন লঙ্কা হবে, শুকনো লঙ্কা। এইখানে ধনে আছে, জিরে আছে, সৌঁফ আছে, এখানে জোয়ান আছে, এইখানে মেথি আছে, এইখানে কালো জিরে। হালকা ভেজে নেব ওগুলোকে। দেখো, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, গন্ধ ছাড়ছে। এগুলো ঠান্ডা হয়ে যায়। এই দেখো বন্ধুরা, এইখানে 1 কিলো গুড় আছে। আমাদের আমগুলো তো একটু পেকে মানে পেকে গেছে, সেই জন্য কমই দিতে হবে। তোমরা বানাবে তো একটু কাঁচা কাঁচা দেখেই বানাবে। আর এখন আমি গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়গুলোকে। 1 কিলোর থেকে আধা এখানে ঘষে নিয়েছি। জলদি করবে বলে। হ্যাঁ,
সবগুলো গুড় দিয়ে দিব এখানে। দিয়ে দিব, গরমে সব গলে যাবে। আর এখানে মানে 250 মতন চিনিও আছে, সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলো পুরো গলিয়ে নেব, গলে যাবে তখন দেখাচ্ছি। দেখো মশলাগুলো বানিয়ে নেব, মানে পিষে নেব। আমাদের লাইনের অনেক গড়বড় হচ্ছে, বারবার লাইন চলে যাচ্ছে। গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি। আমার রেসিপিটা কেমনি লাগছে অবশ্যই লাইক করবে, কমেন্টও করবে, সাবস্ক্রাইবও করবে। এখন আমি মশলা বানিয়ে নিচ্ছি। এই দেখো গুড়গুলো পুরো গলে গেছে দেখো। এখন আমি আমগুলোকে দিয়ে দেবো। আগে হাত দিয়ে দিচ্ছি, ছিটাবে গায়ের মধ্যে। সব গাছের আম। হ্যাঁ, গাছের আম। এখন আস্তে আস্তে নাড়তে হবে। এখন আমের গায়ের থেকে এখন জলও বেরাবে। করে সবগুলো মাখা মাখা করে নিতে হবে। দেখো কিভাবে জল উঠে গেছে আর ফুটছে কত সুন্দর। দেখো বন্ধুরা, একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি কালারের জন্য, এটা ঝাল হবে না, রং হবে। হ্যাঁ, কত সুন্দর কালার হচ্ছে। মাখা মাখা হয়ে এসছে। এখন আমি এখানে মশলাগুলো বানিয়েছিলাম যে এগুলো সব দিয়ে দিব। ঝাল ঝাল মিষ্টি, এটা আমাদের তো টক হবে কিনা জানি না, হালকা মিষ্টি হালকা টক হবে। ভালো করে মশলা মিলিয়ে নেব। মশলা দিয়ে দেখো, মশলা দিয়ে একটু 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। লাস্টে একটু ভিনেগার দিয়ে দিলাম, ভিনেগার দিলে নষ্ট হবে না। এখন ভিনেগার দিয়ে দিয়েছি। আর গরম করবো না, এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই দেখো কত সুন্দর গলে গেছে, দেখছেন? চামড়াটা একটু শক্ত আছে, মাঝখানে গলে গেছে। আর এইখানে এই যে মাখা মাখা আছে, এমনিই থাকবে, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, মোটা হয়ে যাবে, এমনি একটু ঝোল ঝোল রেখে দেবে। হয়ে গেছে আমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, কিন্তু খালি দেখে দেখে চলে যাবে না। ভিডিও বানাতে অনেক মেহনত লাগে। দেখো গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।